আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। জানা গেল বায়তুল মুকাররমের সংঘর্ষের কারণ। গণ অভ্যুত্থানের বীরত্বগাথা জাতিসংঘে তুলে ধরবেন ডক্টর ইউনূস। অতিরিক্ত ডিআইজি মসিউল রহমান গ্রেপ্তার। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। হেফাজতের সময় যে যা কিছু হয়েছে মাস্টার প্ল্যানার কে জিয়াউল হাসান, তখন সে বলে স্যার সবকিছু 100% প্রুফ, আমি এটা অপারেশন প্ল্যান করেছি। এবং এই অপারেশন শেষে রাত 3টার দিকে বিডিআর বিজিবি হেডকোয়ার্টার পিলখানা থেকে হেডলাইট বন্ধ করে 3টা ট্রাক সেখানে এসেছিল। ওই 3 ট্রাক ভর্তি লাশগুলো কোথায় গিয়েছে, কি হয়েছে এখনো কেউ জানে না। জিয়া তৌহিদ স্যারকে বললো পিএম এর নির্দেশ মোতাবেক সারা দেশে প্রায় 10,000 লোক আছে এবং এদেরকে নিয়ে একটা গোপন তালিকা হয়েছে, এই 10,000 লোককে মেরে ফেলতে হবে। পিএম বলেছেন আওয়ামী লীগ আর কোনোদিন এই দেশের ক্ষমতা ছাড়বে না। এই তো সেদিনও জেনারেল তারেকের সাথে আমাদের গোপন মিটিং হলো। তখন জিয়া বলল স্যার 10,000-এর মধ্যে 6,000 লোক হবে বিএনপির, 2,000 লোক হবে জামাতের, 2,000 লোক হবে আওয়ামী লীগের এবং 400 অন্য দলের হবে বাকিরা। তখন কর্নেল তৌহিদ জিজ্ঞেস করলো কেন এদেরকে তোমার হত্যা করতে হবে? এদেরকে শেষ করে দিলে শেখ হাসিনাকে আগামী 50 বছরের মধ্যে এই দেশে কেউ কিছু করতে পারবে না। তখন কর্নেল তৌহিদ তাকে জিজ্ঞাসা করলো তুমি এত লোক কিভাবে মারবে, কে মারবে? তখন জিয়া উত্তর দিল স্যার এদেরকে প্রধানমন্ত্রী অনুমতি দিয়েছেন, এদের সবাইকে আমি র্যাব দিয়ে মারবো, র্যাবের অপারেশন চালাতে পারবো এবং পিএম স্যার আর কাউকে আমার জবাবদিহি করতে হবে না। কর্নেল তৌহিদ তাকে বলল যে জিয়া আমরা সবাই পাপী, তবে তোমার পাপ অন্যদের তুলনায় অনেক বেশি। হঠাৎ করে কর্নেল তৌহিদের কাছে ওই জিয়ার সাথে যে কমান্ডোরা ছিল, ওই কমান্ডোদের মধ্যে কিছু কমান্ডো কর্নেল তৌহিদের বিশ্বস্ত ছিল। তাদের মধ্যে কেউ একজন কর্নেল তৌহিদকে ফোন করে জানাইলো স্যার জিয়া স্যার যে প্ল্যান করছে এই প্ল্যানে প্রচুর লোক মারা যাবে, আপনি একটু জিয়া স্যারকে বুঝান। তখন এই কর্নেল তৌহিদ আবার জিয়াকে ফোন দিল। ফোন দেওয়ার পর জিয়া বলল স্যার এতক্ষণ বেনজির স্যারের সাথে আমি ব্যস্ত ছিলাম। কর্নেল তৌহিদ তাকে বলল যে জিয়া শাপলা চত্বরে কিন্তু বহু বাচ্চা আছে কোরআন হাফেজ, ডোন্ট কিল দেম। আমার মনের সন্দেহ হাসিনা তোমার অপারেশন অর্ডারের বাইরে হয়তো এই গোপালী বেনজিরদেরকে তার গোপন অর্ডার দিয়েছে। আমরা আর্মি লোক হলাম গাধা, পলিটিক্যাল লিডাররা তাদের গোপন কথা পুলিশকে বলে, আর্মিকে বলে না। কর্নেল তৌহিদ জিয়াকে বললেন। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আসলে যে বিষয়টি নিয়ে লাইভ হচ্ছি তা হচ্ছে জিয়াউল আহসান। এই জিয়াউল আহসান আসলে কে? হু ইজ দিস জিয়াউল আহসান? তার সম্পর্কে জাস্ট এই জিয়াউল আহসানকে বলা হয় বাংলাদেশ আর্মির ইতিহাসে এক্সট্রিমলি ডার্টি সোল জিয়া বা খুনি জিয়া, কিলার জিয়া বা মানসিকভাবে বিকারগ্রস্ত বা বিকৃত চিন্তা চেতনার বা বিকৃত মস্তিষ্কের একজন অফিসার, যেটা আমাদের বাংলাদেশ ইতিহাসে কখনো এতটা জঘন্য অফিসার কেউ ছিল না। যাই হোক এই জিয়াউল আহসান মূলত আজকে জিয়া কিনা যেটা বলবো যে আমাদের কর্নেল তৌহিদ চিফ সিকিউরিটি অফিসার তৌহিদ স্যার একটা লেখা পাঠিয়েছেন আমাকে। সেই লেখাটা পড়ে আমি একদম তথ্য উপাত্ত সহ কিছু বিষয় আমি পেলাম জিয়াউল আহসান সম্পর্কে। সেটাই আমি স্যারের লেখাটাই আপনাদেরকে আমি পড়ে শোনাবো। আমরা যাই 2013 সালের দিকে। 13 সালের কোন একদিন রাতে এই কুখ্যাত আওয়ামী কুত্তা নামক যিনি নানক একজন নেতা ছিলেন, এই নানক জিয়াউল আহসানকে একদিন গোপনে কিভাবে এই জিয়াউল আহসান শেখ হাসিনার সাথে কানেক্টেড হলো এই গল্পটা আপনারা এখন জানুন। জিয়াউল আহসান কিভাবে এত পাওয়ারফুল, তার শুরুটা কিভাবে। জিয়াউল আহসানকে র্যাবে পোস্টিং দিয়েছিলেন মানে শেখ হাসিনার সাথে কানেকশনের পূর্বে জিয়াউল আহসান আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে তিনি কিভাবে র্যাবে আসছিলেন। জিয়াউল আহসান র্যাবে আসছিলেন মেজর জেনারেল মাহবুব হায়দার, যিনি একটা সময় ব্রিগেডিয়ার ছিলেন, ব্রিগেডিয়ার হিসেবে 46 ব্রিগেড কমান্ডার ছিলেন। এই মাহবুব হায়দার যখন মিলিটারি সেক্রেটারি, তিনি তখন এই জিয়াউল আহসানকে কোনো একটা কারণে কৃতজ্ঞতাবশত পোস্টিং দিয়েছিলেন র্যাবে। কেন এই রং হেডেড এই পাগল উম্মাদ জিয়াকে, এটা মাহবুব হায়দার জানতেন জিয়া খারাপ অযোগ্য। কারণ এই কর্নেল তৌহিদ স্যারের ভাষ্যমতে তিনি একটা কথা বলছেন যে জিয়া সবসময় তাকে বলতেন স্যার আমাকে পড়াশোনার কোনো কর্নেল তৌহিদ যখন কমান্ডো ব্যাটালিয়নের সিও তখন জিয়া তার ক্যান্টিন অফিসার। আর্মিতে যারা পড়াশোনা ভালো মাথা ভালো তারা কখনো ক্যান্টিন অফিসার হয় না, বরং যিনি অন্য কোনো ভালো কাজকর্ম পারেন না তাকে ক্যান্টিনের দায়িত্ব দিয়েছেন। বাজার ঘাট করতো, ক্যান্টিনে বেচা কেনা এবং লাভ লস এটাই দেখতো।
তো এই কর্নেল তৌহিদ তাকে ক্যান্টিন অফিসার বানিয়েছিলেন, কারণ তিনি জিয়াউল হোসেন নিজেই বলেছিলেন যে আমি স্যার পড়াশোনা পারি না, পড়াশোনা লেখালেখির কোনো কিছু আমাকে দেন না, আমাকে এখানে দায়িত্ব দেন। সো এই জিয়ার সম্পর্কে ব্রিগেডিয়ার মাহবুব হায়দার তিনি জানতেন। জানা গেল বায়তুল মোকাররমের সংঘর্ষের কারণ। রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের মধ্যে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এই সময় বেশ কয়েকজন মুসলিম আহত হয়েছেন। শুক্রবার জুম্মার নামাজের আগে সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে বায়তুল মোকাররমের বর্তমান ও সাবেক দুই খতিবের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের আগে নিয়ম অনুযায়ী বায়তুল মোকাররম মসজিদের বর্তমান খতিব মুফতি ওয়াবিলুর রহমান খান বয়ান করেছিলেন। এমন সময় পুরানো খতিব মুফতি রুহুল আমিন তার অনুসরণকারীদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। নতুন খতিবের কাছে থাকা মাইক্রোফোনে পুরনো খতিব হাত দিলে বর্তমান খতিবের অনুসরণকারীরা প্রতিবাদ করেন। এরপর দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। প্রায় আধ ঘন্টা ধরে সংঘর্ষ চলার পর সাবেক খতিব মুফতি রুহুল আমিন মসজিদ ছেড়ে চলে যান। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিবেশ কিছুটা শান্ত হলে 1:15টার দিকে আবারও মসজিদে নামাজ শুরু হয়। পরে খবর পেয়ে দ্রুত বায়তুল মোকাররম মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরাও। এ বিষয়ে মতিঝিল পুলিশ বিভাগ উপকমিশনার মোহাম্মদ সাহারিয়ার আলী সংবাদ মাধ্যমকে বলেন, বায়তুল মোকাররম মসজিদের ভেতরে নতুন এবং পুরাতন খতিব নিয়ে সমস্যা তৈরি হয়। তারা এক পক্ষ আরেক পক্ষকে জুতার বাক্স থেকে জুতো বের করে ছুড়ে বেড়েছে। পরে জেনেছি পুরাতন খতিব নামাজ পড়াতে পারেননি, নতুন খতিব জুম্মার নামাজ পড়িয়েছেন। পল্টন থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, আমরা মসজিদের বাইরে কোনো ঝামেলা তৈরি হতে দিইনি। একটি গ্রুপ থেকে মসজিদের বাইরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছিল, কিন্তু আমরা তাদেরকে মসজিদের বাইরেও অবস্থান করতে দিইনি। উত্তেজনাকর পরিস্থিতিতে 3 জনকে আটক করা হয়েছে জানিয়ে ওসি আরো জানান, বর্তমানে মসজিদ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক আছে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, গণ অভ্যুত্থানের বীরত্বগাথা জাতিসংঘে তুলে ধরবেন ডক্টর ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন। একই সঙ্গে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ মাধ্যমকে তথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দেবেন সেখানে বাংলাদেশের ছাত্র জনতার 5ই আগস্টের অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরা হবে। ছাত্ররা প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কিভাবে সফল অভ্যুত্থান ঘটিয়েছে এবং মানুষের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করেছে, প্রধান উপদেষ্টার বক্তব্যে তার প্রতিফলন থাকবে। এছাড়া বাংলাদেশের দ্বিতীয় বিজয়ের নতুন যাত্রায় গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি হাত নিয়েছেন ডক্টর ইউনূসের বক্তব্যে সেসব তুলে ধরা হবে বলে জানান প্রেস সচিব। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, অতিরিক্ত ডিআইজি মসিউল রহমান গ্রেপ্তার। পুলিশের অতিরিক্ত ডিআইজি মসিউল রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি ডিবির যুগ্ম সম্পাদক রবিউল হোসেন ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মসিউলের বিরুদ্ধে 8টি হত্যা মামলা রয়েছে, কোনটাতে গ্রেপ্তার দেখানো হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। এর আগে বৃহস্পতিবার রাতে সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শান্তিগঞ্জ উপজেলার বাসভবন থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুনামগঞ্জ পুলিশ সুপার আফামা আনোয়ার হোসেন খান বলেন, 4 আগস্টে সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার উপর হামলায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার এম এ মান্নানকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। এই ঘটনা সহ ছাত্র জনতার উপর হামলার ঘটনায় তার যুক্ত থাকার বিষয়ে জানানো হতে পারে।